প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি টাইলস ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এক ভাই ভিডিওতে কমেন্ট করে বলেছিল যে আসলে টাইলস ফিটিং করার পরে যে সিমেন্টগুলো লেগে থাকে টাইলসের উপরে আর টাইলসের জয়েন্টে যে সিমেন্টগুলো লেগে থাকে আসলে এগুলি কীভাবে আপনারা পরিষ্কার করেন। তো এই ভিডিওতে সম্পূর্ণ আলাপ করব যে কিভাবে টাইলস ফিটিং করার পরে টাইলস ভালোভাবে পুষতে হয় এবং জয়েন্টে ব্লেড মারতে হয়। তো এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে অনুরোধ রইল এই ভিডিওটি সবাই পুরোপুরি দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা। তো প্রিয় ভিউয়ার্স, অতি ফাস্ট টাইলস ফিটিং করার পরে তো ফোম পানি দিয়ে মোটামুটিভাবে মুছতে হবে। তো ফাইনাল মোছা না, তো মোটামুটিভাবে সম্পূর্ণ টাইলসগুলো মুছে ফেলবেন। আলগা যে সিমেন্টগুলো টাইলসের উপরে লেগে আছে সম্পূর্ণ মুছে ফেলে দিবেন। দেখুন উপরে অনেক সিমেন্ট লেগে আছে, তো সম্পূর্ণ ফেলে দিতে হবে। হ্যাঁ, ফেলে দেওয়ার পরে তারপর আপনার হেস্কু ব্লেড, দেখুন হেস্কু ব্লেডটা মাঝখান বরাবরই ভেঙে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। দেখুন প্রত্যেকটা জয়েন্টে হেস্কু ব্লেড দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিবেন। প্রত্যেকটা জয়েন্টে ব্লেড মারবেন, না হলে পুটিং যখন করবেন পুটিংটা টাইলসের ভিতরেই পৌঁছাবে না, উঠে যাবে অথবা টাইলসের জায়গায় জায়গায় কালো থাকবে। তো এই বিষয়টা আমরা ভিডিও লাস্টে দেখাবো আপনাদের যে কী কী সমস্যা হতে পারে। তো সবাই পুরোপুরি ভিডিওটি দেখবেন, সবাইকে অনুরোধ রইল। দেখুন ভালোভাবে বেল্ট মেরে নিতে হবে। এখন বেল্ট মারা শেষ, এখন ফাইনাল পোছা দিতে হবে। তো খুব ভালোভাবে একবার ফাইনাল পোছা দিয়ে দিবেন, মানে টাইলসের উপরে যেন কোনো সিমেন্ট না থাকে, তাহলে একবারে কাজটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে যাবে। আর আরেকটা বিষয় বলি, চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা এই টাইলস সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেলে নিয়মিত দেওয়ার চেষ্টা করি। আর কোনো কাজের বিষয় যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখুন জয়েন্টগুলো একেবারে পুরো পরিষ্কার। যখন পুটিং করব তখন কোনো সমস্যা আর হবে না। প্রিয় ভিউয়ার্স, দেখুন আমরা এই ওয়ালটা শুধু পুছে দেব, কোনো রকম ব্লেড মারবো না। হ্যাঁ, শুধু পুছে দেব, তারপর দেখুন কি হয় এটার মানে পরিণাম। তো এই ওয়ালটা শুধু পুছে দেবো আমরা, কোনো জয়েন্টে ব্লেড মারবো না। তারপর আপনাদের কিছুটা অংশ পুটিং করে দেখাবো যে আসলে কাজটা কতটুকু ভালো হয় আর কতটুকু খারাপ হয়। তো আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। দেখুন এই টাইলসগুলো আমরা ব্লেড মারবো না। দেখুন টাইলসের গ্যাপে কত সিমেন্ট লেগে আছে, এখান দিয়ে কখনো পুটিং ঢুকবে না টাইলসের ভিতরে। কিছুদিন গেলেই এই পুটিংগুলো খুলে খুলে পড়ে যাবে। দেখুন কিছুটা অংশ আমরা পুটিং করে দেখাচ্ছি আপনাদের যে আসলে কাজটা ভালো হয় না খারাপ হয়। দেখুন মাঝখানটা কিছু অংশ কালা হয়ে গেছে, কারণ এখানে ব্লেড মারা হয় নাই, এখানে সিমেন্টটা উঠানো হয়নি। তো দেখুন আমরা এই পুটিংটা পুরোপুরি উঠিয়ে ফেলবো, ব্লেড মারবো। দেখুন
তো বেলেট মারার পরে দেখবেন আপনার বেলেটের উপরে দেখুন সিমেন্ট লেগে আছে। তো আমরা কাঁচা অবস্থায় এই জিনিসটা দেখালাম, আর যখন সিমেন্ট আপনার শুকিয়ে যাবে তো তখন বুঝতে পারছেন যে কতটা খারাপ হবে কাজটা। তো দেখুন এখন কত সুন্দর লাগছে দেখতে। তো আহ, তো আজকের মতন এই পর্যন্তই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। আর তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।